বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সাইক্লিং করছি মেরিনা বাই দা বে গার্ডেন বাই দা বে থেকে একদম গার্ডেন বাই দা বে ইস্ট পর্যন্ত সাইক্লিং করব। দৃশ্যগুলি খুবই মনোরম দৃশ্য, সুন্দর। মানুষ এখন সন্ধ্যা প্রায়, মানুষ সবাই হাঁটছে, জগিং করছে, যার যার মতো এক্সারসাইজ করছে। সুন্দর সময় এখন, বিশেষ করে সিঙ্গাপুরিয়ানদের জাস্ট বিকেল 5টার পরে ওদের অ্যাক্টিভিটিস গুলা বাড়ে, বিশেষ করে হেলথের অ্যাক্টিভিটিস। এরা প্রায় 50%-এর উপরে মানুষ যারা সবসময় হেলথের উপরে অ্যাক্টিভিটিস করে, যারা সবসময় হেলথের উপরে কাজ করে, দৌড়ায়, হাঁটা চলাফেরা করে স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য, যে যার মতে দৌড়াচ্ছে। আমিও সাইকেল ট্রেকিং করছি, ভালোই লাগছে। খুব সুন্দর একটা জায়গা, প্রত্যেকটা সাইডে গাছ আর গাছ দেখবেন। সিঙ্গাপুরের যেখানে যান সবুজ গাছ আর সবুজ গাছ, যেখানে তাকাবেন গাছ আর গাছ। এবং প্রত্যেকটা জায়গায় যদি আপনার সাইকেল চালাতে মন চায় কিংবা দৌড়াতে মন চায়, হাঁটতে মন চায়, প্রত্যেকটা জায়গার ট্রেকিং এর আলাদা আলাদা জায়গা আছে। যেমন একদম বাম সাইড দিয়ে দৌড়ানো কিংবা হাঁটার ট্রেকিং, আর আমি যেখান দিয়ে যাচ্ছি জাস্ট ওই হলুদ রঙের ডান সাইড দিয়ে মাঝখানে, এটাই হলো আমার ট্রেকিং এর জায়গা, সাইকেল ট্রেকিং ওয়ে। তারপরেও অনেক সময় মানুষ সাইকেল ট্রেকিং ওয়ের উপর দিয়েও দৌড়ায়, তাতে কোনো সমস্যা নাই। আবার কিছু মানুষ আছে যারা আমার মতো ভুল করে, যেখান দিয়ে রানওয়ে ট্রেকিং, সেখান দিয়ে আমিও মাঝে মধ্যে যাই। এখন আমি যাচ্ছিল রানিং ট্রেকিং এর উপর দিয়ে, সমস্যা নেই। জাস্ট আমি কাউকে ডিস্টার্ব না করলে হয়, কেউ আমাকে না ডিস্টার্ব করলে হয়, এইরকম গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করবে না, যার যার মতো থাকো। আর এই বিমগুলি দেখুন, এটি কিন্তু সিমেন্টের না, এটি পুরোটা কি একটা হলো মেটাল, সমস্তটাই লোহা, এবং মোটামুটি অনেক বড়, 3জন হাত দিয়ে ধরতে পারবেন কিনা সন্দেহ, এত মোটামুটি একটা, খুবই বড় প্রশস্ত। যেখানে যান, ছোট বড় ঘাস হোক আর গাছ হোক, সবুজে ঘেরা সব জায়গায়। তবে একদম বাম পাশে হচ্ছিল সমুদ্র, আর ডান সাইডে হচ্ছিল গার্ডেন বাই দা বে। গাছগুলি চমৎকার, প্রত্যেকটা গাছই মনোরম, দেখতে খুব সুন্দর। আসলে একটা জিনিস বানালে হয় না, এটা টেক কেয়ার করতে হয়। এরা যা করে, সর্বদা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজে নিয়োজিত লোক আছে, যার যার কাজ ভাগ করা, যার যার কাজ সেই করে, কেউ কাজে কখনো কোনোদিন অবহেলা করে না। আমি যদি একটা সাধারণ মানুষ হই কিংবা আপনি যদি একটা সাধারণ মানুষ হন, সেটা কোনো প্রবলেম না, কিন্তু আপনি যে কারো বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন যদি সেই জিনিসটা খারাপ হয়। এর জন্য বিশেষ করে সিঙ্গাপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব প্রাধান্য দেয়া হয়। মানুষ মানুষের মতো দৌড়াচ্ছে, আমি আমার মতো সাইকেল ট্রেকিং করছি। মনোরম একটা পরিবেশ, মনোরম একটা জায়গা। এত সুন্দর যে জায়গা হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। আমি অনেক সময় এটার আশপাশ দিয়ে গিয়েছি, কিন্তু কখনো এই জায়গায় আসিনি। এই প্রথম আমি এই জায়গায় আসছি। আসলে যে এত চমৎকার দৃশ্য আমি কখনো ভাবতেও পারিনি। অথচ এটার আশেপাশে আমি 2 বছর যাবৎ বসবাস করছি, কিন্তু এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। এখন এই পানির যে ফোয়ারাগুলি দেখছেন আপনারা, দেখতে যতটা সুন্দর লাগে, রাত্রে বেলায় সম্ভবত এর থেকে আরো অনেক সুন্দর লাগবে। কারণ সিঙ্গাপুরের মূল সৌন্দর্যটাই হচ্ছিল বিভিন্ন জায়গায় লাইটিং। রাত্রের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর থেকে শেষ রাত অব্দি, সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত লাইটিং হবেই। কোনোখানে আপনি অন্ধকার পাবেন না। অন্ধকার হলেও যে সব অন্ধকার থাকে সেটা দেখার মতো, ঝাপসা টাইপের। কিন্তু অন্ধকার বলতে সিঙ্গাপুরে কিছুই নেই। জঙ্গলের আশেপাশেও আপনারা সবসময় লাইটিং দেখবেন। জায়গাটা খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা। মানুষের স্পোর্টস ট্রেকিং এর জায়গা, মানুষের বিশ্রামের জায়গা, চমৎকার একটা জায়গা। পানিগুলি ড্যান্সিং করছে, মনে হচ্ছে যে ওয়াটার শো। তবে রাত্রেবেলায় 100% এখানে খুবই সুন্দর লাগবে। আমার ট্রেকিং এর ওয়ে, মাঝে মধ্যে আমি ডিসপ্লেস ওয়ে, রানিং ওয়েতে চলে যাচ্ছি, রানওয়েতে চলে যাচ্ছি, আবার আমি ট্রেকিং ওয়েতে আসছি আমার সাইকেলের। এখানে নির্দিষ্ট পয়েন্টে যার যার ট্রেকিং এর ব্যবস্থা আছে। খুব সুন্দর সিস্টেমটা, আসলে সুন্দর। আমরা সিস্টেমটা মানি আর না মানি, সিস্টেমটা সুন্দর।
যেমন আমরা যখন বিয়ে করি কাজী কত কিছু বলে, এটা করা যাবে, ওইটা করা যাবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কিন্তু দেখেন 2 বছর পরে ওই বউ ভালো না, আবার ওয়াইফও বলতেছে হাজবেন্ড ভালো না, শ্বশুর বাড়ি ভালো না, শ্বশুর বাড়িতে এইটা জানে না, ওইটা জানে না। ভাই, এটা তো আমাদের রক্তগত সমস্যা, আমাদের জন্মগত অধিকার। একজন আরেকজনের ব্যাপারে কমপ্লেন করব, এটাই আমাদের সমস্যা। একজন আরেকজনের বাড়ির সম্বন্ধে কমপ্লেন করব, এটাই আমাদের সমস্যা। আমরা একটা কিছু করব, এটাই আমাদের সমস্যা। প্রাণবন্ত একটা জায়গা। আমাদের মূল সমস্যাটা হলো আমরা চুরি করতে পারি টেবিলের নিচ দিয়ে। যখন একটা চাকরি মানুষ পাবে, সে সমানে দেদারসে যদি পারে টাকা কামায়, টেবিলের উপর দিয়ে হোক আর নিচ দিয়ে হোক, কোনো সমস্যা না। শ্বশুর বাড়ির লোকজনরা আরো খুশি, জামাই এইটা করে ওইটা করে। আর পান দোকান করতে আমাদের ইজ্জতে লাগে, কারণ আমরা অনেস্ট ভাবে বাঁচা ভুলে গিয়েছি। আমাদের এখন মূল নেশা যে করে হোক টাকা কামাতে হবে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সৎভাবে কামাচ্ছি না। অনেক কিছু ব্যবসায়ী দেখেন আপনারা, যে ব্যবসায়ীরা ব্যবসায় করছে, কত সুন্দর করে ব্যবসা করছে, 3 টাকার জিনিস 7 টাকা বিক্রি করতেছে। শহর রক্ষাবাদ এটা ব্যালেন্স করে পানি, নিচের পানি উপরে যেতে পারে না, উপরের পানি নিচে যেতে পারে না। জাস্ট যখন জোয়ার আসে তখন পানিটা ব্যালেন্স করে, যাতে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ পানিগুলি বেড়ে না যায়। সিস্টেমটা সুন্দর। তবে এখান থেকে সিঙ্গাপুরের ভিউটা চমৎকার ভিউ। দিনের বেলা এর চেয়ে সুন্দর ভিউ হয় না, তবে রাত্রের বেলায় আরো চমৎকার ভিউ, মানে বলার বাহিরে। আমি এখনো রাত্রের বেলা এখান থেকে ভিউ দেখিনি, তবে যে পরিমাণে লাইটিং সিঙ্গাপুরে, তাতে মনে হচ্ছে এখানে খুবই খুবই সুন্দর একটা ভিউ হবে। ভিউর প্রতীক্ষায় আছি, একটু সামনের দিকে যাব, দেখি যতটুক যাওয়া যায়, যতটুক আমার শরীরে কোলায়। ট্রেকিং করতে তো অনেক দূর থেকে আমি আসছি সাইকেল দিয়ে, আবার এখানে অনেক জায়গা ট্রেকিং করছি। আমার কাছে আমি ক্লান্ত, কিন্তু আসলে এত সুন্দর একটা জায়গা দেখে ক্লান্তি ভাবটা আমার শেষ। ঘুড়ি, তুমি কার আকাশে উড়ো? ঘুড়ি কারো আকাশে উড়ে না ভাই, ঘুড়ি আপনার আকাশেই উড়ে, কিন্তু আপনার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই আমাদের আকাশে উড়ানো। এর জন্য ঘুড়ি সবসময় পরের আকাশে উড়ে, এটাই বাস্তবতা। আর রিপন ভাইয়ের মতো বলতে হয়, হা হা হা, এটাই বাস্তব। কত সুন্দর একটা চমৎকার জায়গা, পানির কালার গুলি দেখার মতো। আর এইটা হচ্ছিল ভিউইং প্যাড। কত সুন্দর একটা জায়গা। এখান থেকে সন্ধ্যাবেলা সমুদ্র পারে কত সুন্দর লাগবে, একটু কল্পনা করুন। আমিও কল্পনা করছি, কারণ আমি কখনো সন্ধ্যাবেলা এখানে আসিনি, দিনের বেলায় কখনো আসিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। তবে মানুষ দৌড়াচ্ছে, মানুষের ট্রেকিং পয়েন্টটা খুবই চমৎকার। আর মাঝখান দিয়ে, রেড লাইনের মাঝখান দিয়ে, এটা হলো সাইকেল ট্রেকিং এরিয়া। তবে এখানে কোনো মোটর সাইকেল কিংবা অন্য কিছু চালাতে পারবেন না, শুধু এখানে ব্যাটারি চালিত একটা এক প্রকারের, যারা গলফ খেলে তাদের ওইরকম একটা গাড়ি আছে ব্যাটারি চালিত, যারা এখানে টেক কেয়ার করে, গার্ড কিংবা পুলিশ, যারা সবসময় এটার কাজে নিয়োজিত। দেখুন, আমি এখানে সাইকেল রেখে গিয়েছিলাম, সাইকেলের মধ্যে একটা হ্যান্ডফোন ছিল, একটা ব্যাগ ছিল, জাস্ট হ্যান্ডফোনের উপরে ব্যাগটা রেখে গিয়েছি, যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। চমৎকার একটা জায়গা। আমি কখনো ভাবতে পারিনি যে এটার আশেপাশে আমি অনেকদিন যাবত বসবাস করছি, কিন্তু এখানে একটা সুন্দর জায়গা আছে। কত সুন্দর একটা জায়গা, বাগানগুলি কত সুন্দর, কার পার্কিং এরিয়া, ঘাসগুলি চমৎকার, সবসময় সবুজ সবুজ হবে, এটাই স্বাভাবিক। কারণ সিঙ্গাপুরে কোনো না কোনো সময় বৃষ্টি নামবে। আজকে না নামলেও কালকে নামবে, কালকে না নামলেও পরশুদিন বৃষ্টি হবে। 1 সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকেই। এর জন্য এখানের গাছগাছালি প্রাণবন্ত, এবং রাস্তায় ধুলো বালি না থাকার কারণ এটাই যে সবসময় এখানে বৃষ্টি হচ্ছে, এবং অটোমেটিক্যালি সব আমাদের ক্লান্তির মতো, আমরা যেরকম ক্লান্ত শরীরে একটু গোসল পাইলে যেমন ভালো লাগে, প্রকৃতিও এখানে বৃষ্টিতে গোসল করে তাদের ক্লান্তি ভাবের যত ধুলো ময়লা আছে সব সাগরে ঢেলে দেয়। কত সুন্দর একটা এরিয়া, চারপাশ দিয়ে লাইট জ্বলছে। ক্যামেরাতে এতটা সুন্দর মনে হবে না, কিন্তু ওফ, আপন চোখে দেখলে এটার মতো জায়গায় হয় না, এতটাই সুন্দর, খুবই সুন্দর। সমুদ্র দেখলে এমনি ভাল লাগে, আর বড় বড় ঢেউগুলি আছড়ে পড়ছে পারে, কত সুন্দর লাগে। সাদা সাদা পেহানা সমুদ্রের, কত সুন্দর। মানুষ বসে আছে যার মতে, কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না। এখানে
ফিশিং এর ব্যবস্থা আছে, কিন্তু আমার কপালে কোনো ফিশিং নেই। অনেকবার ফিশিং এ আসছি আমি আর রাকিম ভাই, কিন্তু কখনোই আমরা মাছ ধরতে পারিনি। আল্লাহ জানে আমার জন্য তার মাছ ধরা হয় না, নাকি তার মাছ ধরার আসলে কপালই নেই। আমি অবশ্য মাছ ধরতে পারি না, জীবনে আমার কোনো মাছ ধরার অভিজ্ঞতা নেই। শুধু দাদার বাড়িতে একবার কিভাবে ছিপ টান দিয়েছিলাম আমারও মনে নেই, শুধু একটা ট্যাংরা মাছ পেয়েছিলাম, ওটাই আমার প্রথম, ওটাই আমার শেষ মাছ হান্টিং এর ব্যাপারে। কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর দেখার মতো একটা জায়গা। পানি দেখলে মানুষের মন এমনি ভালো লাগে। তার মতো পানির উপরে, সমুদ্রের উপরে একটা জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা সিঙ্গাপুরের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেসটা আপনি দেখছেন। কত সুন্দর একটা ব্যবস্থা। আসলে পর্যটক সিঙ্গাপুরে আসবে না কেন, এটার কোনো উত্তর হতে পারে না। পর্যটক সিঙ্গাপুরে আসবেই, এটার মেনটেনেন্সের কারণে, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের বানানো সৌন্দর্যের কারণে মানুষ এখানে আসতে বাধ্য। প্রত্যেকটা জিনিসের যদিও বা এক্সপেন্সিভ, কিন্তু টাকাওয়ালা মানুষের অভাব নেই পৃথিবীতে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের টাকার কোনো অভাব নেই। এরকম সিঙ্গাপুরে প্রতিদিন আসলে গেলেও তাদের কোনো সমস্যা হবে না। আপনি বহির্বিশ্বের উন্নত দেশের কথা বাদ দিন, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা সিঙ্গাপুর প্রতিদিন আসলে গেলে এবং 5 স্টার হোটেলে থাকলেও তাদের টাকার কমতি হবে না। তবে টাকা সবাই ধরতে জানে না। অনেস্ট পথে টাকা উপার্জন করা এত সহজ না। টাকা উপার্জন করতে হিম্মত লাগে। আমার আর আপনার হয়তোবা হিম্মত নেই, কিন্তু যাদের হিম্মত আছে। এখানে যাচ্ছি, সুন্দরই লাগছে। কি সুন্দর একটা জায়গা, সুন্দর একটা জায়গা। প্যাড, ভিউইং প্যাড, মারাত্মক সুন্দর একটা জায়গা। যা হোক, আবারও ট্রেকিং করি। সাইকেলে যাচ্ছি সামনের দিকে। একটু এই ব্রিজটা সামনের দিকে আর পেছনের দিকে মাঝখানটা বরাবর একটু উঁচু টাইপের, উঠতে তাই একটু সমস্যা হয়, শক্তির প্রয়োজন। মোটামুটি শক্তি লাগে, কষ্টই লাগে। যাচ্ছি ট্রেকিং এর উপর দিয়ে, ওই পারেতে যাব। ওই পারে অনেক কিছু হয়তোবা সুন্দর আছে যেটা আমি নিজেও জানি না, তবে আমি নিজেও এক্সক্লেমেটরি সাইন হব, আপনাদেরও এক্সক্লেমেটরি সাইন করার চেষ্টা করব। যাচ্ছি আর যাচ্ছি, প্রায় শেষের প্রান্তে, প্রায় শেষ প্রান্তে। হ্যাঁ, এখানে ডানে যাব নাকি বায়ে যাব বুঝতে পারছি না। দেখি কোন দিকে যাই। আঁকামাকা সুজে পাঞ্জাব পুজে, ওই রকম। আমি যা দেখছি তুমি তা দেখো, ওই রকম অবস্থা। যাই হোক, সামনে যাব নাকি বায়ে যাব এখনো বুঝতে পারছি না। তবে বায়ের দিকে একটা সুন্দর জায়গা আছে, সেদিকে আগে যাই। ভালো লাগছে, নিশ্চয় আপনাদেরও খুব ভালো লাগছে। তবে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে পরিবেশের কারণে। পরিবেশটা চমৎকার, একদম কার মতো, তাহেরি সাহেবের মতো। পরিবেশটা সুন্দর না, কিন্তু অনেক কোলাহল আছে। খুবই সুন্দর ট্রেকিং এরিয়া। আসলে আমরা যদি এখানে এক্সারসাইজ করতাম কিংবা এই প্রাকৃতিক পরিবেশের সাথে সবসময় ছোটবেলার থেকেই মানুষ হতাম, তাহলে এদের মতে আমরা দৌড়াতাম। আমাদের সময় খুব কম, কাজ করতে করতে আমাদের সময় হয় না। কিছু সময় বের করতে পারি, ওই সময় থেকে বের করে একটু ঘোরাঘুরির চেষ্টা করি। আবার মাঝে মধ্যে ঘুরতে মন চায় না। কুকুর লাভার আছে এখানে, কুকুর লাভার সবখানেই আছে। কুকুর আমারও পছন্দের একটা প্রাণী, আমিও খুব পছন্দ করি কুকুর। কিন্তু কিছু কিছু কুকুরের দিকে তাকালে ভয় লাগে। দেখুন, গোধূলি লগ্নে আকাশটা কিরকম দেখা যাচ্ছে, তামার কালারের মতো। তামা মানে এক্সপেন্সিভ। আকাশটা এত সুন্দর লাগতেছে, দেখার মতো। ওফ, ভিউটা ভিউটা সিঙ্গাপুরে আসাটা মাঝে মধ্যে সার্থক। আব্বা আম্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ ওনাদের যেন বেহেশত নসিব করেন। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, টাকা দিয়ে কেনা যায় না ভাই। কি সুন্দর একটা ভিউ, চমৎকার। পুরাপুরি আমি কি বলে ওটাকে, ফিদা হয়ে গেলাম। এক্সক্লেমেটরি সাইন, কত সুন্দর। যারা সিঙ্গাপুরিয়ান তারাও এখানে মাঝে মধ্যে এসে ছবি তুলে। আমার কাছে তো পুরাটুকুই আনকমন।
চমৎকার, কি যে সুন্দর একটা জায়গা। মনোরম পরিবেশ দেখার মতো। আমি তো সাইক্লিং করছি না, আমার কাছে মনে হচ্ছে আমি এখন জেটের মধ্যে আছি, ফাইটারের মধ্যে আছি, এত সুন্দর লাগছে। ওফ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, কত সুন্দর একটা জায়গা। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা, মারাত্মক ভিউ। আকাশটাও চমৎকার, চমৎকার লাগছে আকাশটা। আহ এত সুন্দর। এমনি কি মানুষ বলে লাভ ইন সিঙ্গাপুর? খুবই সুন্দর। আমি ক্লান্ত বোধ করছি না, খুব ভালো ফিল করছি। কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আমার শরীরটা মনে হচ্ছে যে অসাড় হয়ে যাচ্ছে। এত সুন্দর আকাশটা, মানে কি বলবো। ওফ, সুবহান আল্লাহ, চমৎকার। সুন্দর একটা খাল আছে যেখানে অনেক কচ্ছপ এবং মাছও আছে। যাই হোক, সামনের দিকে যাচ্ছি। সূর্যের আলো কমে গিয়েছে গোধূলি লগ্নে। এই দেখুন, এটা হচ্ছে হলো রোবট। রোবট এখন সিঙ্গাপুরের অনেক জায়গা কন্ট্রোল করে। আমি সাইকেল চালাচ্ছি, আমার দিকে লাইট মারছে। কত সুন্দর ব্যবস্থা। আমি জানি না আমার উল্টাপাল্টা হলে কি হতো, সম্ভবত ছবি তুলে রাখতো, তারপরে পুলিশ ভেরিফিকেশনে আমার কোথায় ফল্ট আছে, ভুল আছে, সেটা হয়তোবা ওরা বের করার চেষ্টা করতো। তবে অনেক জায়গায় আমি দেখছি এখন রোবট কন্ট্রোল করে। উন্নত দেশে উন্নত ব্যবস্থা, আর আমাদের দেশে সবকিছু কন্ট্রোল করে মানুষ। আর মানুষ কিছু কিছু অর্থে কন্ট্রোল করার মানুষেরা হয় হলো মানুষ নামে অমানুষ। যাই হোক, সমালোচনা করাই ভালো। আমি ভালো তো জগৎ ভালো। আমি নিজেই ভালো না, তাই জগৎ আমার কাছে ভালো লাগে না। আমি ক্রিটিক্যাল, এর জন্য মানুষদেরও আমার কাছে ক্রিটিক্যালি মনে হয়। তবে এটা সত্য, নিজে ভালো তো জগৎ ভালো। সুবহান আল্লাহ, কত সুন্দর একটা প্রাকৃতিক ব্যবস্থা। মনে হচ্ছে যে মানুষে এই প্রাকৃতিক জিনিসটা তৈরি করেছে, আল্লাহ প্রদত্ত জিনিস। আহ আল্লাহ কত জায়গায় কত সুন্দর জিনিস দিয়েছে মানুষের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে, যার কারণে এত উন্নতি সাধন করে মানুষ। আর আমরা রাজনীতি নিয়েই ব্যস্ত। কবে যে আমাদের মাথা থেকে রাজনীতি চলে যাবে। গার্ডেন বাই দ্য বে, বে ইস্ট, চমৎকার চমৎকার। প্রায় সন্ধ্যা, সব জায়গায় রাত্রের বাতি জ্বালিয়ে দিয়েছে, কারণ 7টার পরপরই এখানে সিঙ্গাপুরে সব জায়গায় আশেপাশে বাতি জ্বালিয়ে দেয়। যাই আগে, সামনের দিকে কিছুটা ঢালু, প্রস্তুতি নিচ্ছি যেহেতু সাইকেল ট্রেকিং করব। আবার শার্ট করে কোনো জায়গা না আটকালেই হয়, যার কারণে মাঝে মধ্যে ঢালুর আগে একটু প্রস্তুতি নিতে হয়, সেফটি ফার্স্ট, ওই রকম। যার যার মতো মানুষ হাঁটছে, আর আমার মতো আমি সাইকেলিং করছি। বাম সাইড দিয়ে গাছ আর গাছ, বাগানের মতো, আর ডান সাইড দিয়ে হচ্ছে হলো সমুদ্র। কত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে যে প্লেনের মধ্যে আছি, এত সুন্দর, চমৎকার। সুবহানাল্লাহ, প্রাকৃতিক দৃশ্য আসলে জঙ্গল কিংবা অরণ্য লাগে না, কত সুন্দর। সুবহানাল্লাহ, সমুদ্র, পানি দেখতে এমনিই ভালো লাগে আমার, কত সুন্দর। আর তার মধ্যে কোনো কিচ্ছু নেই রাস্তায়, নিশ্চিন্তে আমি সাইকেল ট্রেকিং করছি, মজায় আলাদা। মনে হচ্ছে আমি সাইকেলের উপরে না, আমি মোটর বাইকের উপরে নিশ্চিন্তে চালিয়ে যাচ্ছি, চমৎকার। মনে হচ্ছে ফুটবল খেলার একটা মাঠ, ফুটবল খেললে ভালোই লাগতো। সুন্দর, ল্যাম্পপোস্টে আলো জ্বলছে, আমি আমার মতো নিশ্চিন্তে যাচ্ছি, একটু ঢালু, যার কারণে সাইকেল অটোমেটিক্যালি চলছে। সুন্দর, পেছনে আমার দেখা যাচ্ছে মেরিনা বাই দ্য বে হোটেল, মেরিনা বে স্যান্ডস হোটেল, খুবই চমৎকার। রাস্তাটাও খুব চমৎকার। নিচে নামতে হবে একটু সাবধানে, কারণ একটু পড়লে চমৎকার একটা ব্যথা পাওয়া যাবে নিশ্চিত, কারণ পাথর, পাথর আর লোহা একরকমই আঘাত পাওয়ার জন্য। প্রত্যেকটা পাথরের সাথে মাঝখান দিয়ে এরা সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে,
জায়গাটা চমৎকার, তবে জোয়ারের পানি এখানে আসে, যার কারণে স্যাঁতসেঁতে। একটু সাবধানের সহিত এখানে হাঁটতে হয়, না হলে স্লিপ কাটার একটা সম্ভাবনা থাকে, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উঁচু নিচু রাস্তা, পাথর আর পাথর। হাঁটার জন্য খুব একটা উৎকৃষ্ট জায়গা না, তারপরেও সাবধানে হাঁটতে হয়, কারণ জায়গাটা সুন্দর, এর জন্য তুলনাহীন। এই জায়গাটা আসলে কি বলবো, মারাত্মক। সমুদ্র যেরকম দেখতে সুন্দর, জায়গাটা টোটালি A+, আল্লাহর রহমত। ঢেউ আর শব্দটা কত সুন্দর, একদম সাগরের প্রান্তে। আমি কখনোই আসি না এখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মারাত্মক সুন্দর একটা জায়গা। ভিউটা কি, ও একদম সাগরের অনেক ভিতরে। যা এখানে ওখানে একটু সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সাগরের কিনারায়, আর শ শ শব্দ হচ্ছে। আরেকজন মানুষ ফিশিং করছে, আল্লাহ জানে তার ভাগ্যে কোনো ফিশ আছে কিনা, তবে ভালো লাগছে আমারও। যাই সামনের দিকে গুটি গুটি পায়ে যাই, দেখি। তবে সমুদ্রের দৃশ্যটা মনোরম, আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সমুদ্র সবারই ভালো লাগে, সবাই যার যার মতো বসে আছে। সম্ভবত আরো মানুষ ছিল কিংবা হবে, আমি জানি না। আমি ফার্স্ট টাইম এখানে আসছি, তবে মনে হচ্ছে যে এখান দিয়ে মানুষ মোটামুটি ভালোই আসে। আমার একটা ফ্রেন্ড শফিক তুহিন আমাকে অনেকবার জানিয়েছিল, ভাই এখানে আসেন, আমরা মিট করি। আসলে আমিও সময় বের করতে পারিনি, কিংবা আমারও একটু লেজি লেজি ফিল হয়েছিল, যার কারণে আসিনি। শুধু দূর থেকেই দেখছি, কোনোদিন আসিনি। মারাত্মক সুন্দর জায়গা, মারাত্মক। সেই 2018 সালে দেখেছিলাম এই রাস্তাটা বানিয়েছিল, কিন্তু কোনোদিনই কখনোই আসিনি। মারাত্মক সুন্দর একটা জায়গা, কত সুন্দর। ফাটাফাটি একটা জায়গা। অনেক দিন পর ফাটাফাটি একটা জায়গাতে আসছি। একা একা যাচ্ছি, ভয় লাগছে, কারণ এখন সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। এখন 7টা 19 বাজে, সন্ধ্যা 7টা 19। কিন্তু দেখেন ভিউটা আপনারা একটু দেখুন, সাগরের পার, মারাত্মক ঢেউ। সম্ভবত এখন জোয়ার, কত বড় বড় ঢেউ। যাচ্ছি, একে তো সাঁতার পারি না আমি, 2 আমি প্রচন্ড রকমের ভয় পাই পানি, আর 3 আমি একা একা যাচ্ছি। সুবহানাল্লাহ, কত সুন্দর। মেরিনা বে স্যান্ডস বিল্ডিংটা দেখা যাচ্ছে। রাস্তাটা স্মুথ না, পাথরের রাস্তা তো, একটু উপর নিচ উঁচু নিচু। খুবই ভালো লাগতেছে। আমি এতদিন এখানে আসি নাই কেন, আজকে হঠাৎ করে অনেক দূর থেকে আমি রাস্তাটা দেখলাম, আর মনে পড়লো 2018 সালে আমার এক বন্ধু ছিল, এখন নিউজিল্যান্ডে আছেন, শফিক তুহিন। সে মাঝে মধ্যে এখান থেকে ড্রোন শট নিত, আর ভাবতাম এক সময় আসবো। আর সেই 2018 থেকে আস্তে আস্তে 7 বছর পর এখানে আসলাম। মারাত্মক সুন্দর একটা জায়গা, জাহাজ আর জাহাজ, জাহাজ আর জাহাজ, আর সমুদ্রের মারাত্মক বড় বড়, ওরে বাপ রে বাপ, মানুষ নাকি অন্য কিছু। এখানে একটা মেয়ে বসে আছে। আমার তো সন্দেহ, এটা কি মেয়ে মানুষ নাকি কোনো সাদা পেতনি, এটা একটা দেখার ব্যাপার। মারাত্মক অবস্থা। আমি হাঁটছি আর ভয় লাগছে, আর এখানে একটা মেয়ে একা একা বসে আছে। আমি এখনো কনফিউজড, যদি কোনো ভূত পেতনি, কারণ ছোটবেলার থেকেই তো আমরা এদের সাথে মানুষ হয়েছি। ছোটবেলায় মুরব্বীরা আমাদের বলছে, এই ঘুমা ঘুমা, ভূত আসলো, এই ভয় এখনো কাজ করছে। মারাত্মক জায়গা। উফ। দেখুন, এই যে আমার এই পেতনিটাকে দেখুন, ওই যে একা একা বসে আছে, অথচ চারিদিকে অন্ধকার। মোবাইলের ব্রাইটনেস বাড়িয়েছি, যার কারণে এমন লাগছে। অথচ দেখুন কি বড় বড় ঢেউ, কত জাহাজ, কি বড় বড় ঢেউ। আর ওইখানে সাদা ভূত একা একা বসে আছে। মারাত্মক রকমের সাহসী, মারাত্মক রকমের সাহসী। আমি একা একা এখানে আসছি, আমার ভয় লাগছে। সম্ভবত এটা হেলিপ্যাড। হ্যাঁ, এটা হেলিপ্যাড।
আর রাস্তাটা চমৎকার। মানুষের এত সাহস কিভাবে হয়? একে নির্জন জায়গা, দুই সমুদ্র পার। আপনারা দেখুন যে সমুদ্র পার কত দূরে। ও যে এভাবে একটা রাস্তা গেছে, ওইটা হচ্ছে সমুদ্র পার। ওইখান থেকে মেয়েটা এখানে এই নির্জনের সন্ধ্যা বেলায় একা একা বসে আছে। দেখুন ওই যে, আর দেখুন চারিদিকে সমস্ত জায়গায় লাইটিং। সন্ধ্যা, অলরেডি সন্ধ্যা, এখন 7:23 বাজে। সমস্ত জায়গায় লাইটিং, প্রত্যেকটা শিপে লাইটিং। তবে মেয়েটা যদি ওইখানে না থাকতো তো আমি আসতাম না। দূর থেকে মনে হয়েছিল একটা মানুষ, এসে দেখি মেয়ে মানুষ। হোয়াট এ ব্রেভ নেশন দেয়ার আর। মারাত্মক সাহসী। বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয় নাই। সম্ভবত আশেপাশে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কিংবা হয়েছে, যার কারণে একটু গরম গরম এখানে। ওই যে সিঙ্গাপুর ফ্লাইওভারের লাইটিং দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে না, তো দূরে দূরে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে লাইটিং। আর ওই যে আমার পেতনি, ও দেখা যাচ্ছে না, ওই যে বসে আছে। কি পরিমাণে সাহস একটা মেয়ে মানুষের! আল্লাহ, আমি এখন কনফিউজড এখনো, ওই কি আসলে মানুষ নাকি পেতনি। ওইখানে আমি আসলে একটু বসলাম কিনা জানি না, কিন্তু ওই পেতনিকে দেখে আমি চলে যাচ্ছি কনফিউজড। যদি হঠাৎ করে একটা মুখ এরকম একটা ভেঙচি কাটে, ও আমারে কে পায়, আমি সাথে সাথে আকাশে চলে যাব। রক্ষা করে দেখুন কত জুড়ে, 1/2 কিলোমিটার অলমোস্ট, অথচ একা একা বসে আছে। সম্ভবত জোয়ার আসছে, যার কারণে সমুদ্রের বড় বড় ঢেউ, বিশাল বিশাল ঢেউ দেখুন। ওরে বাপ রে বাপ, বিশাল বিশাল ঢেউ। ये भाई ससरी जी कैसे हो आप? সিং একা একা যাচ্ছে, এরও সাহস, সাহস আছে। শুধু সাহস নেই আমার, বাপ রে বাপ, কঠিন বলতে হবে। দেয়ার আর ভেরি ব্রেভ নেশন। অবশ্য সিংটিং এদের এখানে গ্রামের এলাকা, জঙ্গল টঙ্গল আছে। শহরে মানুষ হয়েছে আমি, এর জন্য আমার সাহস কম। অন্ধকার দেখলেই ভয় লাগে। আর মোবাইলে সম্ভবত দেখছেন আপনারা লাইটিং, এটা ব্রাইটনেস আমি বাড়িয়েছি, যার কারণে সবকিছু পরিষ্কার লাগছে, কিন্তু অরিজিনালি এটা এখন রাতের কাছাকাছি, সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে। আহ মারাত্মক সুন্দর জায়গা। সুবহানাল্লাহ, অনেক কৃতজ্ঞ আব্বা মা তোমাদের। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা মা যাতে বেহেশতে যায়। সুন্দর একটা জায়গা, কঠিন একটা জায়গা, মারাত্মক মারাত্মক। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ। মনে যাচ্ছে প্যান্ট শার্ট খুলে এখানে দাঁড়ায় থাকি একা একা, এত সুন্দর জায়গা। কত দূর, সমুদ্রের অনেক ভিতরে রাস্তাটা। এরা সাইকেল নিয়ে কিভাবে আসলো এখানে? আমি আসিনি, অথচ এরা সাইকেল নিয়ে আসছে এখানে। সাইকেল নিয়ে কিভাবে আসলো? সুন্দর। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটা জায়গা আজকে আমি আসছি। গরম লাগছে কিন্তু সুন্দর। কি একটা রাস্তা, শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। যেখানে যাচ্ছি পাথর, দেখুন শুধু পাথর আর পাথর, উঁচু নিচু। সুবহানাল্লাহ, চমৎকার চমৎকার এরিয়া, চমৎকার ভিউ, দেখার মতো জায়গা। উপরে উঠতে হবে, এখনই তো ভেজালটা, স্লিপ না কাটলেই হয়।
আল্লাহু আকবার। যাক, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে হলো সিঙ্গাপুর। দেখুন, আমি আমার সাইকেলের ভিতরে আরেকটা হ্যান্ডফোন ছিল, সেটা রেখে গেছি ব্যাগের ভেতর। এই যে আমার সাইকেল, এই যে ব্যাগের ভিতরে হ্যান্ডফোন এখানে আছে। কোনো ভয় নেই, যার যার মতো এক্সারসাইজ করছে, যার যার মতে। কত সুন্দর। গুড ইভিনিং অল। আসছি পরন্ত বিকেলে, এখন সন্ধ্যা করে এখন প্রায় রাতের দিকে। মারাত্মক জায়গা, যেখানে দেখি এত সুন্দর জায়গা। Why didn't come before? I'm asking myself. সাগর, এক পারে সাগর, আরেক পাশে আমি। এই আমার বাইসাইকেল। কি পরিমাণে শব্দ, ঝিঝি পোকার ঝি 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 ঝি। ক্রিকেট, অল ইজ ক্রিকেট হিয়ার। সবাই দৌড়াচ্ছে, শুধু আমি সাইকেলিং করছি আর কিছু কিছু মানুষ সাইকেলিং করছে, তাছাড়া সবাই দৌড়াচ্ছে। পুলিশের গাড়ি সবসময় আছে। মারাত্মক সুন্দর জায়গা, খুবই সুন্দর। হ্যালো, গুড ইভিনিং আঙ্কেল। উপর দিকে উঠছি, উফ, জান বেরিয়ে যাচ্ছে। দুষ্ট ছেলের দল। কত সুন্দর একটা জায়গা, কার ভালো না লাগবে। একদিকে সমুদ্র, আরেকদিকে ব্রিজ।